আমাদের নওগাঁর মিনি পাটুলের ছোট একটা রিল ছাড়ার পর আপনারা অনেক কমেন্ট করেছেন আপু লোকেশনটা কোথায়। চলেন আপনাদের সাথে লোকেশনটাই আগে শেয়ার করি। এটা আমাদের নওগাঁতে, আমাদের নওগাঁ জেলার শিকারপুরের বিলভবানীপুরে। এই রাস্তাটা কিন্তু একদমই পাকা একটা রাস্তা, বাট রাস্তাটা নিচা হওয়ার কারণে বিলের পানিতে রাস্তা একদম পানিতে ভরে যায়, আর যার কারণে কিন্তু এই সুন্দর জায়গাটা একটা দর্শনীয় জায়গাতে পরিণত হয়েছে। লোকেশন তো ভিডিওর শুরুতেই দিয়ে দিলাম, বাট এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি আশা করি আমাদের নওগাঁ জেলার মানুষরা সবাই কথাগুলো শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন, কারণ এই রাস্তাটা আমাদের কাছে এত সুন্দর, এত দর্শনীয় হইলেও এই এলাকার মানুষের কাছে খুবই দুর্ভিক্ষের একটা বিষয়। পাকা একটা রাস্তা কিন্তু আপনি হেঁটে চলাচল করতে পারছেন না। 1 মিনিটের রাস্তা হাঁটার জন্য আপনাকে 10 মিনিট কষ্ট করে গা ভিজিয়ে যাইতে হচ্ছে, বা এই সময়ে এসেও নৌকাতে করে পারাপার করতে হচ্ছে। এইটা কিন্তু এলাকার মানুষদের কাছে সত্যিই ভীষণ কষ্টদায়ক। তবে জায়গাটা অসম্ভব সুন্দর, চোখ বন্ধ করে আপনারা আসতে পারেন যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন, উপভোগ করতে পছন্দ করেন। আর হ্যাঁ, ফ্রিতে কিন্তু এখানে গাড়িও ওয়াশ করে নিতে পারবেন। বেশিরভাগ বাইকার ভাইয়ারা এসে কিন্তু এখানে গাড়িটা ওয়াশ করে নাই। আসলে একদম বিলের স্বচ্ছ পানি, তো যে কারণে কিন্তু যারাই আসে গাড়িটা সুন্দরভাবে এখানে ধুয়ে নেয়। আর এইখানে কিন্তু শুধু বিলের পানিটা না, চারিপাশের পরিবেশও কিন্তু অনেক বেশি সুন্দর। আর স্বচ্ছ পানিতে একদম টাটকা টাটকা মাছ চোখের সামনে দিয়ে যাইতে দেখা যাচ্ছিল। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা সত্যি অনেক বেশি সুন্দর। আর আমাদের নওগাঁ সদর থানা থেকে কিন্তু খুব বেশি দূরে না, মোটামুটি 13 থেকে 15 কিলোমিটারের মধ্যেই আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। আর এই পানিটা কিন্তু আহামরি অনেক বেশি দিন থাকবে না, হয়তো বা 1 সপ্তাহের মধ্যেই এই পানিটা চলে যাবে। তো যারা যাইতে চান তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে এখান থেকে ঘুরে আসতে পারেন। পাকা রাস্তার উপরে কখনো নৌকা চলতে দেখছেন? আজকে দেখাবো। এই যে দেখুন পাকা রাস্তা, রাস্তার উপর দিয়ে নৌকা যাচ্ছে, কারণ রাস্তা পানিতে ডুবে গেছে। এই এলাকার মানুষজনের কিন্তু খুবই কষ্ট হয়ে গেছে। মানে স্বাভাবিকভাবে যেখানে হেঁটে চলাচল করার কথা, গাড়িতে চলাচল করার কথা, সেখানে নৌকায় যাতায়াত করতে হচ্ছে। কারণ এই যে প্রায় এইখানেই তো প্রায় গিরা পর্যন্ত পানি, আরো সামনে আরো বেশি পানি, যার কারণে মানুষদের এখন বাধ্য হয়েই এই সুন্দর পাকা রাস্তা ছেড়ে নৌকা দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। আর এই সুন্দর জায়গাটা আমাদের নওগাঁতেই, যদিও আমাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু এলাকার মানুষের কাছে কিন্তু এটা খুবই কষ্টজনক ব্যাপার। এত কষ্ট করে যাওয়া আসা করতে হচ্ছে, 1 মিনিটের রাস্তাতে 5 মিনিট লেগে যাচ্ছে। তো এই রাস্তা কিন্তু একটু সংস্কার করা দরকার, এটাকে আরেকটু উঁচা করা দরকার। যারা এই এলাকার আছেন, এই সব কাজে নিয়োজিত, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন রাস্তাটাকে আরেকটু উঁচা করার, মানুষের জনজীবনের মান আরেকটু উন্নত করার। কারণ মানুষদের তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন একটা মানুষ কত কষ্ট করে আসতেছে, তো কি পরিমাণ পানি দেখেন, ওনার প্রায় মাজার কাছাকাছি পর্যন্ত পানি চলে আসছে। তাহলে কিভাবে মানুষ যাতায়াত করবে এই রাস্তাতে? আসলে কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত। আর এটা প্রথম না এবছর, এটা প্রতি বছর হয়ে আসতেছে। এই রাস্তা হওয়ার পর থেকেই এই রাস্তাটা একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে। আমরা সবাই নওগাঁ শহর থেকে দূর দূর থেকে ঘুরতে আসি যে পাকা রাস্তার উপরে পানি উঠছে, আমাদের মজা লাগতেছে। কিন্তু দেখেন তো কত কষ্ট করে চাচাটা ওই পাশ থেকে এই পাশে আসতেছে, কত সুন্দরভাবে আসার কথা ছিল, কিন্তু ওনাকে বাধ্য হয়ে কাপড় এই পর্যন্ত উঠায় কষ্ট করে আসতে হচ্ছে, কারণ পানি। এইটার অবশ্যই একটা সুন্দর ব্যবস্থাপনা হওয়া দরকার। আমি মনে করি এখন তো আমাদের সরকাররা অনেক ভালো কাজ করছে, অনেক ডেভেলপ হচ্ছে। এই রাস্তাটাও আশা করি সামনের বছর, আমাদের এই সৌন্দর্যের দরকার নাই, এলাকার মানুষের স্বস্তি দরকার। সামনের বছর যেন এই সৌন্দর্য আমরা দেখতে না পাই, আমরা যেন সুন্দর রাস্তা পাই।